নিয়মটা তোমাদের কার কার আছে আমাকে জানিয়ে। তো আমি তো এই রিচুয়ালসটাই প্রথমবার দেখলাম। তারপর সন্ধ্যেবেলায় তাড়াতাড়ি করে রেডি হয়ে যাই, যেহেতু আমাদেরকে বাড়ি আসতে হবে। আর তোমরা বলো আমাকে কেমন লাগছিল এই লুকটাতে। রেডি হয়ে আমরা এখন যাচ্ছি প্যান্ডেলের দিকে, যেখানে বউ বসেছে, ও তো বসেই পড়েছে। আমরা এখন রেডি হয়ে যাই, দেখা করি ওর সাথে। আর এই বিয়ের পর প্রথমবার মা বাবার সাথে বিয়ে বাড়ি এলাম। আর এই যে আমার মা, তো বলো আমার মাকে আর আমাকে দুজনকেই কেমন লাগছে। অনেক দিন পর আবার বাবা মায়ের সাথে বিয়ে বাড়ি গিয়ে খুব মজা করলাম। আর এই যে বউকে তো আমি দেখতেই পাচ্ছি না এখানে। তারপর বউকে দেখে একটু ফটো তুলে চলে গেলাম স্টলের দিকে। আর স্টলে ছিল কাবাব, কফি আর ফুচকা। ফুচকাটা বেশ দারুণ হয়েছিল, কাবাবটাও খুব সফট ছিল, খুব ভালো লেগেছে আমার খেতে। তারপর শুনলাম বর আসছে ব্যান্ড পার্টি বাজিয়ে, তাই বর দেখতে ছুটলাম। তোমরা দেখো ভিডিওতে ব্যান্ড পার্টিটা কীরকমভাবে বাজিয়ে আসছে। আর আমরা যেহেতু বাড়ি ফিরবো, তাই আমরা 8:30টার মধ্যে খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম, কারণ অনেকটাই দূর যেতে হবে বলরামবাটি থেকে বেলানগর। অনেকটা দূর মানে 6টা স্টেশনের ডিফারেন্স, তাই ভাবলাম বেশি রাত না করে তাড়াতাড়ি খেয়ে নিয়ে বাড়ি চলে যাওয়াটাই ভালো। এদিকে মেনুতে ছিল হচ্ছে স্যালাড, কাসুন্দি, ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা তো জাস্ট অসাধারণ হয়েছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। তারপর চলে এসেছিলো রুমালি রুটি আর ডাল মাখানি। তারপর চলে আসে গরম গরম সাদা ভাত আর মটন কষা। মটনটা তো ভীষণই সফট হয়েছিল, মানে মুখে দিতে দিতেই মিলিয়ে যাচ্ছিল। আর এই সবশেষে চলে আসে আমের চাটনি, পাঁপড় আর সন্দেশ, রসগোল্লা। এই দেখো আমাদের কনের দিকে বর আসার আনন্দে নাচতে শুরু করে দিয়েছে। এগুলো ভীষণই সুন্দর মুহূর্ত। ওদের নতুন জীবনে অনেক অনেক শুভেচ্ছা, খুব ভালো থাকুক, সুখে থাকুক, এটাই আমরা সবাই চাইবো। এরপর ওকে বাই বলে আমরা বেরিয়ে পড়লাম। ওখান থেকে টোটো করে চলে এলাম বলরামবাটি স্টেশনে। আর সেই দিন ট্রেনটাও ছিল লেট, 9:09-এর ট্রেন নাকি এসেছে 9:55-তে, তাই আমাদের বাড়ি আসতেও একটু লেট হয়ে গিয়েছিল। কি আর করা যাবে, বিয়ে বাড়ি গেছি, লেট হলে কোনো ব্যাপার না। জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।